18 এপ্রিল থেকে 21 এপ্রিল সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হবে উজানে ভারতের চেরাপুঞ্জিতেও। এতে আতঙ্কিত হাওরের কৃষকরা। দ্রুত ধান কাটার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শতভাগ ধান কাটা না পর্যন্ত বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের সব ছুটি। সুনামগঞ্জের পুরো হাওর জুড়ে চলছে ধান কাটার ধুম। হাওরে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে প্রায় 20% ধান পেকেছে। সপ্তাহ দুয়েকের মধ্যে হাওরের বেশিরভাগ ধান কাটার উপযোগী হবে। কিন্তু সুনামগঞ্জ ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির পূর্বাভাসে কৃষকদের মনে জমাট বেঁধেছে কালো মেঘের দানা। গত সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন এবং আগাম বন্যার পূর্বাভাস জানানো হয়। এরপর থেকে আতঙ্কে কৃষকরা। ধান এখনো পাকছে না, ওইটা একটা মধ্যে 4 আনা পাকছে, আর 12 আনা তো সব বাকি। মোটামুটি ভালোই ফলন হয়েছে। আর খাতরে অনেক কামলা হয়তো পাইতাছি না, আর পাইলেও অত টাকা রোজ দেওয়া সম্ভব না। আমরা প্রায় 20 রুপি আমরা নির্ভর, এছাড়া তো পাই নাই। এখন এটা করা যায়। ভারী বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কায় সম্পূর্ণ ধান কাটা না হওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব ছুটি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জ এবং উজানে যে পাহাড়ি অঞ্চল আছে এখানে স্বাভাবিকের চেয়ে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। কৃষকরা তাদের ধানগুলোকে পাহারা দিতে পারে। যদি দেখে হঠাৎ করে পানি বেড়ে যাচ্ছে, তারপরে যেন কাটার জন্য একটু উদ্যোগ নিতে পারে। আর আমাদেরও আপনারা জানাবেন যে এইরকম ঘটনা ঘটতেছে। যদি আমরা ঘুমায় থাকি তাহলে আমাদের ধাক্কা দিয়ে জানাবেন যে এইরকম আছে, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা আমাদের পক্ষে যা করার সম্ভব আমরা সেটা করব। এবছর জেলার 137টি হাওরে প্রায় 2.5 লাখ হেক্টর জমিতে ধানের চাষাবাদ হয়েছে। সম্পূর্ণ ধান কেটে গোলায় আনতে পারলে সেখান থেকে চাল উৎপাদন হবে প্রায় 9.5 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য 4.5 কোটি টাকার মতন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।